আপনারা খেয়াল করেছেন কয়েকদিন আগেই চীন মৈত্রী সম্মেলনে প্রেসিডেন্টের উপস্থিতিতে শহীদ পরিবার এবং আহত পঙ্গুত্ব জুলাই যোদ্ধাদের নিয়ে সংবর্ধনার অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি পুরাটি হচ্ছে সরকার এবং বিএনপির পক্ষ থেকে তাদের ডিজাইনে এবং তাদের পরিকল্পনা মাফিক হয়েছে, কিন্তু সেখানে পুরো ইতিহাসকে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সেখানে ভুলুণ্ঠিত করা হয়েছে এবং সার্বিকভাবে এই সরকার পুরো জুলাইয়ের ক্রেডিট নিজেদের দলীয় ক্রেডিট হিসাবে সেখানে উপস্থাপন করেছে। এক দফার ঘোষক প্রধানমন্ত্রী তারেক জিয়া, সেটি সেখানে উল্লেখ করা হয়েছে। সেখানে আবু সাঈদ শহীদ তার কোনো ইনফরমেশন এবং ঘটনা এখানে সংযোজন করা হয়নি। এখানে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোকে এক দফার যে ঘোষক তার নামও সেখানে উল্লেখ করা হয়নি, বরং এক দফার ঘোষক হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া। এইটা খুবই দুর্ভাগ্যজনক যে এখনই আমরা ইতিহাসকে বিকৃত করে ফেলেছি। আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই জন্য গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আজকে স্বাস্থ্য খাতের যে বেহাল অবস্থা, এডুকেশন সেক্টর, সার্ভিস সেক্টর, পুরো স্বাস্থ্য খাতে একটা অব্যবস্থাপনা, পুরো স্বাস্থ্য খাতে ওএসডি ট্রান্সফারের মাধ্যমে যারা বিগত 16.5 বছরে কষ্ট করেছেন, বিগত 16.5 বছরে যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের উপরে আবার নিপীড়ন শুরু হয়েছে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান সরকারের পক্ষ থেকে। এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এখানে শিক্ষকদের বেতন কাঠামো, বিশেষ করে প্রাইভেট যারা টিচার এবং প্রাইভেট সেক্টরে যারা প্র্যাকটিস করেন বা চাকরি করেন, এই ক্ষেত্রে যে স্যালারি তাদেরকে দেওয়া হয়, আমি মনে করি এটা খুবই অপর্যাপ্ত। আগামী দিনে স্বাস্থ্য সেক্টর